হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকুলি আবারও আসলাম নতুন একটা পেন্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখে বুঝতেই পারছো এটা একটা পাঞ্জাবি, আর 4-5 বছরের বাচ্চার জন্য এই পাঞ্জাবিটা আমি পেন্টিং করেছিলাম। সুন্দর একটা কলকা ডিজাইন তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। মাল্টি কালারে কলকা ডিজাইন, যারা আমার ভিডিও দেখে পেন্টিং করছো তাদের অনেকটাই উপকারে আসবে, তাই ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকো। খুব ছোটই ভিডিও, কিন্তু তোমাদের ভালোই লাগবে আশা করি। যেহেতু ছোট বাচ্চার পাঞ্জাবি, তো আমাকে বলেছিল যে কালারফুল একটা পাঞ্জাবি পেন্টিং করে দিতে, আর কলকা ডিজাইনের উপরে। তো প্রথমে তো আমার মাথাতে আসছিল না যে কলকা ডিজাইন আবার কালারফুল কি করে কি করব। তো আমি কোনো কিছু প্ল্যান না করেই পেন্টিংটা স্টার্ট করলাম, দেখি শেষ পর্যন্ত কি এসে দাঁড়ায়। তো যেহেতু মাল্টি কালার পেন্টিং করতে বলেছিল, তো সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দিচ্ছি। আর আমার মাথাতে কিন্তু কোনো প্ল্যান নেই যে কি পেন্টিং করব, কোনো প্ল্যান নেই, জাস্ট আঁকিবুকি কেটে যাচ্ছি, শেষ পর্যন্ত যা হয় দেখা যাবে, এরকম একটা মানসিকতা। তো যেহেতু খুব শর্ট টাইম বলতে ওরা দিয়েছে অনেক দিন আগে, প্রায় 1 মাস আগে, আমাকে না দিলে কিন্তু আমি কমপ্লিট করতে পারি না। তো কিন্তু আমার হাতে খুব কম টাইম থাকে, তো মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমি এই পাঞ্জাবিটা কমপ্লিট করেছিলাম। তো এটা কিন্তু আমি অনেক দিন আগেই পেন্টিংটা করেছিলাম, ভিডিওটা আপলোড দিতে দেরি হলো, যেহেতু দোলের আগে আমি এই পেন্টিংটা করেছিলাম, সেই জন্যই অ্যাকচুয়ালি কালারফুল করার মানসিকতা। তো যাই হোক, এইভাবে একটার পর একটা কালার দিতে দিতে দেখলাম যে শেষ পর্যন্ত একটা ডিজাইন এসে দাঁড়ালো। তো দেখো, তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো। আমি সপ্তাহে একটা করে অন্তপক্ষে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও। তো যাই হোক, আমি ইউজ করছি ফেব্রিকালে অ্যাক্রালিক কালার, এটা রেডি প্যাক। এর মধ্যে মিডিয়াম ইউজ করিনি, তবে মিডিয়ামটা আমি সবসময় সাথেই রাখি যাতে কালারের ঘনত্বটা ঠিক থাকে। কালারের ঘনত্ব যখন গাঢ় হয়ে আসবে তখনই একমাত্র মিডিয়াম ইউজ করি, তাছাড়া কিন্তু মিডিয়াম ইউজ করি না। এখানে মিডিয়াম ইউজ করাই থাকে। কালারের সাথে কিন্তু জল একদম ইউজ করা যাবে না। কালারের সাথে যদি জল ইউজ করো তাহলে কিন্তু পেন্টিংটা টেকসই কম হবে, কালারটা একটু পাতলা হয়ে আসবে, কিন্তু ঠিকই পেন্টিং করতে সুবিধা হবে, কিন্তু জল ইউজ করলে অনেক সময় রঙটা ছড়িয়েও যায়, আবার কালারটা কিন্তু কম টেকসই হয়। সেই জন্য সবসময় চেষ্টা করবে যখন কালারটা গাঢ় হয়ে আসবে, কিভাবে বুঝবে যে ঘনত্ব কমে এসছে, যখন দেখবে যে কালারটা গাঢ় হয়ে এসছে, তুলিটা জাস্ট সরছে না, ঠিকমতো স্মুথলি কাজ করছে না, তখনই চেষ্টা করবে একটু মিডিয়াম মিশিয়ে ঘনত্বটাকে ঠিক করে নেওয়ার। পাঞ্জাবিটা করার জন্য আমি 0 সাইজের তুলি নিয়েছিলাম, আর এই 0 সাইজের তুলি দিয়ে পুরো পাঞ্জাবিটা কমপ্লিট করলাম। যখন ছোট ছোট এই ধরনের কাজগুলো করবে, ব্লাউজ কিংবা কুর্তি কিংবা পাঞ্জাবি, তখন 0 সাইজের তুলিটাই একদম পারফেক্ট, ওইটা দিয়ে পুরো কাজটা হবে। আর যখন শাড়ি, বেড কভার কিংবা বড় বড় ডিজাইন যেগুলো করবে, তখন কিন্তু বড় মোটা ব্রাশগুলো তখন দরকার পড়বে। তো দেখো, ময়ূরটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। অফ ক্যামেরায় মনে হয় এটা কমপ্লিট হয়ে গেছে, ক্যামেরাটা হয়তো অফ হয়ে গেছিলো, যেহেতু অনেক দিন আগে পেন্টিংটা করেছি, তো ঠিক মনে নেই। যাই হোক, তো ময়ূরটা বেশ ভালোই লাগছে দেখতে, তোমাদের কেমন লাগবে জানি না, আমার তো ভালোই লাগছে দেখতে। ময়ূরের নিচের দিকে একটু সামান্য ডিজাইন করে দিয়ে তারপরে আমি এক সাইডের ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো। পাঞ্জাবিটাতে যেহেতু সুতোর কাজ করা আছে, তো সেই পোর্শনটা আমি বাদ দিয়েছি, আর যার জন্য অনেকটা জায়গা ফাঁকা লাগছে, ভালো লাগছে না দেখতে, তাই বোতাম প্লেটটাও একটু ডিজাইন করে দিচ্ছি, নাহলে কিন্তু একদম ফাঁকা, অনেকটা গ্যাপ পড়ে যাচ্ছে, দেখতে একটু কেমন লাগছে। তো বোতাম প্লেটটা করে দেওয়ার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, মোটামুটি একটা অ্যাডজাস্ট হলো। বোতাম প্লেটটাও ডিজাইন করা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর ডিজাইনটাকে নিচে নামাবো না, এই অবধিই রাখবো। এখন এই সাইডটা যেটা ফাঁকা আছে, এই সাইডটা আমি পেন্টিং করে নেব। এই দিকে পেন্টিং করার জন্য দেখো, যেহেতু আমি রাউন্ড শেপের একটা পেন্টিং করব, ডিজাইন করব, যার জন্য রাউন্ডগুলো কিন্তু আমি একটু পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। আমি কিন্তু এই রাউন্ড শেপগুলো কম্পাসের সাহায্যে পেন্সিল দিয়ে ড্র করেছি। তোমরা চাইলে কম্পাস দিয়েও করতে পারো, কিংবা কম্পাস না থাকলে প্লেট বসিয়েও কিন্তু ছোট বড় এই রাউন্ডগুলো করে নিতে পারো পেন্সিল দিয়ে ড্র করে। তো যদি ডিরেক্ট তুলিতে করো তাহলে কিন্তু একটু রিস্ক হয়ে যাবে, যদি সরু মোটা হয়ে যায় সেক্ষেত্রে ডিজাইনটা ভালো লাগবে না দেখতে, তাই না?
তো এভাবে স্টেপ বাই স্টেপ পাঞ্জাবিটা আমি কমপ্লিট করে নিলাম, প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো পাঞ্জাবিটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই আয়রন করবে, আর নাহলে হালকা রোদে শুকিয়ে নেবে। শুকানোটা কিন্তু খুব জরুরি, আর না হলে ইউজ করতে পারবে না। আর পাঞ্জাবির পেছনে যাতে রং না লাগে যায় সেই জন্য কিন্তু আমি ভেতরে পলিথিন পেপার দিয়েছি, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আর এই পাঞ্জাবির পেছনেও কিন্তু আমি ডিজাইন করেছি, সেটা শ্যুট করা হয়নি। আর হাতেও খুব সুন্দর ডিজাইন করেছি। তোমরা ফুল পাঞ্জাবির লুকটা এক্ষুনি দেখতে পাবে। দেখো ভীষণই সুন্দর লাগছে। কমেন্ট করে জানাতে ভুলো না।